ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব সাব্বির আহমেদ। জনাব সাব্বির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে প্রতিদিন খুন হত্যার ঘটনা ঘটছে, তারপরে উপদেষ্টারা আইন শৃঙ্খলা নিয়ে কেন সন্তুষ্ট, আপনার কি মনে হয়? না দেখুন, নির্বাচন সামনে ঘনিয়ে আসছে, সুতরাং নির্বাচনের সামনে উপদেষ্টারা যদি কোনো আত্মস্বীকৃতি দেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে, সেটা নির্বাচনী পরিবেশকে, বিশেষ করে নির্বাচন নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে এক ধরনের বাধার সৃষ্টি করতে পারে, জনগণেতে ভয় পেয়ে যেতে পারে। সম্ভবত সেই জায়গা থেকে তারা এই বিষয়গুলোকে সরাসরি বলেন না। কিন্তু মানে নির্বাচন সুষ্ঠু হওয়ার পিছনে যে গ্রাউন্ড রিয়ালিটি, যেগুলোর সাথে যে আপনি যে ঘটনাগুলো বললেন, সেই গ্রাউন্ড রিয়ালিটিতে কতগুলো বিষয় তো খুব গুরুত্বপূর্ণ। যেটা আপনি যে প্রসঙ্গটা আপনি আলোচনা করলেন যে লেভেল প্লেইং ফিল্ড, এখানে ধরেন আমরা একটা হলো স্বাভাবিক অস্ত্র, মানে যে অস্ত্রগুলো বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে মাঠ পর্যায়ে, সেই অস্ত্রগুলো কি উদ্ধার হয়েছে কিনা, কি মাত্রায় হলো, সেই বিষয়ে আমাদের কাছে সুস্পষ্ট সন্তোষজনক কোনো রিপোর্ট আমরা দেখিনি। তারপরে যে অস্ত্রগুলো থানা থেকে লুট হয়েছে, অস্ত্র এবং গোলা বারুদ, সেই ক্ষেত্রেও কিন্তু কোনো অগ্রগতি, খুব উল্লেখযোগ্য অগ্রগতি আমি যদি ভুল না বলে বুঝে থাকি, গত ২-১ দিন আগে পত্রিকা রিপোর্ট থেকে দেখলাম, সেই ক্ষেত্রেও কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে এই প্রশাসনে দলীয় লোক বসে আছে, এটা নিয়ে কিন্তু বিএনপি এবং জামাত ২ পক্ষের মধ্যে একটা আস্থাহীনতার জায়গা আছে বলে আমি মনে করি। তো এই বিষয়টা তো নির্বাচন কমিশন আ কিভাবে পরিষ্কার করবে, সবার সামনে বিষয়টাকে তুলে ধরবে, সেটা কিন্তু লক্ষণীয় বিষয়। যে আসলেই প্রশাসনে যারা দায়িত্ব আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় যে সকল ডিসি রয়েছে, তারা আসলে কতটুকু আম নিরপেক্ষভাবে তারা। আপনি বলছিলেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, সেটি নিয়েও কিন্তু অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে একটু জানতে চাই, কোনো একটি দল কি বাড়তি সুবিধা পাচ্ছে? দেখুন, এরকম অভিযোগ তো আমরা শুনতে পাচ্ছি। বাট এখনো মানে প্রচারের বিষয়টি যেহেতু এখনো পরিষ্কারভাবে আমাদের সামনে এখনো দৃশ্যমান হয়নি। তো বাড়তি সুবিধা পাচ্ছে ওই অর্থে, যেমন ধরেন আ আমার কাছে মনে হচ্ছে যে আ ক্ষেত্র বিশেষে প্রধান দল যে বিএনপি, সেই দিকেই মনে হয় বিশেষ করে আ বিভিন্ন ওপিনিয়ন মেকিং যে গ্রুপগুলো, তারা হয়তো তাদের দিকে খানিকটা ঝুঁকে পড়েছে। যেটা আমি এখন দেখতে পাচ্ছি আরকি। সম্ভবত সেইটা হয়তো আম আ এটা হ এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে অবশ্য পাশ কাটিয়ে যাওয়ারও সুযোগ নেই। কারণ যারা ধরেন পাবলিক ওপিনিয়ন টাকে ইনফ্লুয়েন্স করে, সেই তাদের তারা সম্ভবত, আমি যেটা বুঝতে পারছি যে তারা একটা দিকে ঝুঁকে পড়েছে। এটা তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থেকে আমি ধারণা করি। জি। আহ, অভিযোগ রয়েছে, অভিযোগের কথা তো বললাম, লেভেল প্লেইং ফিল্ডের কথা। গণভোট কতটা সাড়া ফেলবে বলে আপনি মনে করছেন? সরকারের তৎপরতা কতটা দেখতে পাচ্ছেন? আমি যতটুকু শুনেছি যে সরকার তার প্রচারণা, সরকারের দিক থেকেও এটা প্রচারণা চলছে গণভোট নিয়ে। কিন্তু রাজনৈতিক দলগুলো ওই অর্থে আমি মানে যেহেতু প্রচারণার সময়টা এখনো আসেনি, সুতরাং এটার দৃশ্যমানতার একটা অভাব এখনো লক্ষ্য করছি। যে যতটুকু শুনতে পারি মিডিয়ার মাধ্যমে যে তারা প্রচারণা চালান এখনো শুরু করেনি, বা মানে তারা প্রচারণার একটা উদ্যোগ নিয়েছে, যেটা আমরা বিভিন্ন পত্র-পত্রিকা মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারছি। তবে এটার আমার মনে হয় যে এই প্রচারণাটা, এই বিশেষ করে গণভোটের প্রচারণাটার ক্ষেত্রে আমার মনে হয় যে নির্বাচন কমিশন আরেকটু ইনোভেটিভ হওয়ার সুযোগ ছিল। তারা হয়তো আরেকটু বেশি সময় নিয়ে এই প্রচারণাটা চললে ভালো হতো বলে আমি মনে করি। যেমন ধরেন তফসিল ঘোষণার পরপরই যদি এই গণভোট নিয়ে একটা যেহেতু গণভোট একটা সম্পূর্ণ আলাদা বিষয়, সুতরাং যে এটা নিয়ে একটা আলাদা আইনও রয়েছে। সুতরাং সেই আইনের আওতায় গণভোটের জন্য একটু বেশি প্রচারণা
সময় বরাদ্দ দরকার ছিল বলে আমার মনে হয়। এটা শুধুমাত্র এই যে জানুয়ারির ২০ থেকে নির্বাচনের এই সময় পর্যন্ত এই প্রচারণাটা যথেষ্ট কিনা এই ব্যাপারে আমার একটু সন্দেহ রয়েই গেল। কারণ শেষ পর্যন্ত মানুষ যদি এটা বুঝতেই না পারে যে গণভোটের গুরুত্বটা কি, তাহলে কিভাবে তারা গণভোট দিতে যাবে আসলে? জি। এটা একটা মানে আবারও একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাই। আপনি বলছিলেন যে থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে ৫ আগস্টের পরবর্তী সময়ে, তো সেই অস্ত্রগুলো কতটা আসলে উদ্ধার করা সম্ভব হয়েছে সেই তথ্য এখন পর্যন্ত নেই। সেক্ষেত্রে একটু জানতে চাই, এই যে নির্বাচন ঘনিয়ে আসছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা দেখেন কিনা আপনি? দেখুন এগুলো তো যতক্ষণ পর্যন্ত ওই এলিমেন্টস গুলো আমাদের নির্মূল না হচ্ছে মাঠ পর্যায় থেকে, মানে ভায়োলেন্স সৃষ্টি হওয়ার যে উপাদানগুলো তার মধ্যে একটা বড়ই হলো অস্ত্র। অস্ত্র যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবে সেই সম্ভাবনা কিন্তু থেকেই যাবে। তারপরে ধরেন এই নির্বাচন বিরোধী তো একটা গ্রুপ আছেই। নির্বাচন বিরোধী এটা আমরা সবাই জানি। সুতরাং তারাও যে নির্বাচন ক্ষেত্র বিশেষে কোথাও, কোথাও নির্বাচন বানচালের চেষ্টা করবে না সেটাও তো নিশ্চয়তা দিয়ে বলা যায় না। সুতরাং এই সম্ভাবনা আছে এবং এই সম্ভাবনার জন্য আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার প্রয়োজন রয়েছে। যে বিষয়টা নিয়ে আমার কনসার্ন সেটা হচ্ছে যে মানে এই নির্বাচনেও যেন মাইনরিটি যারা সংখ্যা মানে লঘিষ্ঠ তারা যেন কোন রকম কোন জি, ভয় ভীতি বুঝতে পেরেছি। জনাব সাব্বির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।